জঙ্গলে ছড়িয়ে অন্নপূর্ণা ফার্ম, ভর্তি করা ফার্ম পড়ে রয়েছে জঙ্গলে। রায়গঞ্জের উদয়পুর জঙ্গলে অন্নপূর্ণা ফার্ম। নির্বাচনী বিধি ভঙ্গ করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের অভিযোগ আগেই উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আর এবারে উদয়পুর স্কুলের পাশে জঙ্গলের মধ্যে থেকে স্থানীয় কিছু মানুষের নজরে আসে জঙ্গলের ভেতরে পড়ে থাকা ফর্ম। কৌতূহলবশত স্থানীয় মানুষেরা সেখানে এগিয়ে গিয়ে ফর্মগুলি তুলে নিয়ে আসে রাস্তার উপর। দেখা যায় সেগুলি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম, যেখানে উপভোক্তাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং আধার কার্ড নম্বরও লিপিবদ্ধ রয়েছে। তাহলে কি পুরোটাই মিথ্যে প্রতিশ্রুতি? দর্শক বন্ধুরা, 1000 কোটি টাকা দিয়ে মুসলমান ভোট ভাঙতে হুমায়ুন কবিরকে মাঠে নামানো বলুন, বা ক্ষমতায় না এসে 3000 টাকার টপ দিয়ে মা বোনেদের ভোট কিনতে, মা বোনেদের ভোট নিতে অন্নপূর্ণা ফর্ম মিলি। যতই নির্বাচন আগাচ্ছে ততই ভারতীয় জনতা পার্টির একের পর এক জুমলার মুখোশ খুলে পড়ছে, একের পর এক জুমলার মুখোশ খসে পড়ছে। এবং এই নির্বাচন চলাকালীনই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা এই পশ্চিমবাংলায় কেবলমাত্র ক্ষমতা দখলের লক্ষ্যে মিথ্যা প্রতিশ্রুতি ও এই জুমলাগুলো ছড়াচ্ছে, তা বর্তমানে বাংলার জনগণের কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মগুলো ফিল আপ করেছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা জঙ্গল থেকে এই ফর্ম ফিল আপগুলো পাওয়া যাচ্ছে। তো এটা তো তাদের বোঝা যাচ্ছে যেটা সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই করা হয়েছিল এই ফর্ম ফিল আপগুলো। তাহলে এটা মিথ্যা কথা বললো যে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দিবে 45 দিনের মধ্যে, সেটাতে এখন ভুল দেখা যাচ্ছে। তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডারই ঠিক আছে। আসলে কথা আছে না, পাপ যেমন লুকানো যায় না, সাগর যেমন শুকানো যায় না, তেমন ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা জুমলা ও প্রতিশ্রুতি গোপনীয় রাজ্যগুলোতে কার্যকর হলেও এই পশ্চিমবাংলায় খাটে না। আর তা কেবলমাত্র খাটে না এই পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন আপামর জনগণের জন্য। পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন জনগণের জন্য ভারতীয় জনতা পার্টি যে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি এই নির্বাচনের আগে এই পশ্চিমবাংলার জনগণের জন্য দিয়েছিল, তা আজকে ধরা পড়ে যাচ্ছে, তা আজকে এক্সপোজ হয়ে যাচ্ছে। সে হুমায়ুন কবির থেকে শুরু করে বর্তমানে এই মা বোনেদের 3000 টাকার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভান্ডার, জঙ্গল থেকে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের বস্তা বস্তা ফর্ম। ভাবুন, এই ভারতীয় জনতা পার্টি বাংলার মা বোনেদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি ও টোপ দিয়ে 3000 টাকার গল্প শুনিয়ে ফর্ম ফিল আপ করিয়েছিল। মা বোনেরাও ভেবেছিল 3000 টাকা, আচ্ছা ঠিক আছে, কারণ গ্রাম বাংলার মা বোনেরা সরল সাদা, তারা ভারতীয় জনতা পার্টির এতটা প্যাচগোজ বোঝে না, বা তারা জানে না যে একটা সরকারে না থেকে, সরকারি সার্কুলার না দিয়ে কখনো এইভাবে কোনো টাকা দেওয়া যায় না, তা আবার এই নির্বাচনের আগে। যাই হোক, তারা ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি তো জানতো এ ফর্মের কোনো মূল্য নেই, তা কেবলমাত্র নির্বাচনী গিমিক। আর সেই কারণে ভারতীয় জনতা পার্টির নেতারা সেই ফর্ম ফিল আপ করে আর পার্টি অফিস পর্যন্ত কষ্ট করে নিয়ে যায়নি, তারা ফেলে দিয়েছে জঙ্গলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত এই পশ্চিমবাংলায় ঘাঁটি কেটে বসে আছে, সেখানে নির্বাচন চলাকালীন কিভাবে এই মিথ্যা প্রতিশ্রুতির ফর্ম বিলি করতে পারে ভারতীয় জনতা পার্টি? এবং তা থেকে যায় নির্বাচন কমিশনের একেবারে চোখের বাইরে। কোন রকম নির্বাচনী বিধি লঙ্ঘন হয়নি, কোন রকম ভারতীয় জনতা পার্টির নেতারা যেখানে যেখানে এই সমস্ত ফর্ম বিলি করেছে তাদের বিরুদ্ধে একটাও অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু ওই যে বললাম, পাপ কখনো লুকায় না আর সাগর কখনো শুকায় না। ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি, জুমলা ও একের পর এক প্রোপাগান্ডার মুখোশ খুলে যাচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় এই নির্বাচনে নিজেদের সেম সাইড গোল নিজেরাই করছে। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি, বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন, বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিকে ঢুকিয়ে আসবেন, দিল্লির যমুনা কেসা হ্যায়। দেখুন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের একের পর এক বক্তব্য শুনে আমি প্রথম ভেবেছিলাম যে তারাই এই পশ্চিমবাংলার রাজনীতিতে সেম সাইড গোল করতে মাঠে নেমেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরাও যে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেম সাইড গোল করবে, নিজেদের বলটা নিজেদের বারে মারবে, তা আমি বুঝে উঠতে পারিনি। যেমন ধরুন, প্রথমে আমাদের উনি জালমুড়ি খেতে গেলেন। যাই হোক, ঝাড়গ্রামের সভা থেকে জালমুড়ি খেতে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার বাড়ি কোথায়? তো সেই প্রশ্নের উত্তরে বাবা জানানো, আমি বিহার থেকে এসেছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার 20 বছরেও যে বিহারের বেকারত্ব দূর করতে পারেনি, বিহারের যুবকদের কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে, তা অন্য কারোর দরকার লাগলো কি? তা মোদিজি নিজেই এক্সপোজ করে দিল। আর সেই জায়গা থেকে 1 নম্বর
অমিত শাহ যে এই পশ্চিমবাংলার নির্বাচনী ইস্তাহারে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পশ্চিমবাংলার বেকারদের 1 কোটি চাকরি দেবে বছরে যে প্রতিশ্রুতি দিয়েছিল কদিন আগে মাত্র, তাতে বস্তা বস্তা গামাক্সিনটা কে ঢাললো? খোদ মোদিজি নিজে। দ্বিতীয়ত, মোদিজি নৌকা বিহার করলেন, নৌকায় চড়ে ঘুরে বেড়ালেন। এই গরমের দিনেও তিনি গায়ে একটা মোটা শাল চাপিয়ে নিলেন। হ্যাঁ, তিনি বোঝাতে চাইছিলেন তিনি কতটা বাঙালি ও বাঙালির আদব কায়দাকে তিনি কতটা আপন করে নিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই হাতে বন্ধ করা ডিএসএলআর নিয়ে তিনি ফটো তুলে বাংলার জনগণকে বার্তা দিতে চেয়েছিল বাংলার অপরূপ সৌন্দর্যে তিনি কতটা মনোমুগ্ধকর প্রেমী। কিন্তু উল্টো দিক থেকে বেরিয়ে এলো ওনাদের শাসিত দিল্লির যমুনা দূষণের গল্প। হ্যাঁ, দিল্লিতে যমুনা দূষণ যা ওনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, এতদিন ক্ষমতায় থাকার পরেও, এত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করার পরেও সেখানে পশ্চিমবাংলার হুগলি নদীতে একেবারে চকচকে জল বইছে, ফুরফুরে হাওয়া, সকালের কি সুন্দর মেজাজ, মোদিজি গায়ে শাল চাপিয়ে ফটো তুলছে। অর্থাৎ মোদিজি প্রমাণ করে দিল পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পশ্চিমবাংলার নদী সংস্কার হয়েছে, পশ্চিমবাংলার নদীবাঁধ সৌন্দর্যায়ন হয়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার ব্যর্থ হয়েছে দিল্লিতে। তৃতীয়ত, পশ্চিমবাংলার এসআইআর যে একটা বড় অংশের হিন্দুদের নাম বাদ পড়েছে, তাই পশ্চিমবাংলায় এসে কে দাবি করছে, কে বলছে? ভারতীয় জনতা পার্টির আরেক ব্র্যান্ড অ্যাম্বাসাডার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজে। टीएमसी का हिसाब से हिंदू का नाम काटे हैं, हमारा हिसाब में हिंदू हैज मेड लिटिल सैक्रिफाइस to make India and West Bengal better. टीएमसी का हिसाब से हिंदू का नाम काटे हैं, हमारा हिसाब में हिंदू हैज मेड लिटिल सैक्रिफाइस to make India and West Bengal better. অর্থাৎ এতদিন পশ্চিমবাংলার চুনোপুনি থেকে রাঘব বোয়াল, শুভেন্দু অধিকারী, অমিত শাহর মতো নেতারা এই পশ্চিমবাংলার এসআইআর হিন্দুদের কোনো ভয় নেই, হিন্দুদের কোনো সমস্যা হবে না, একটাও হিন্দুর নাম কাটা যাবে না বা বাদ পড়বে না বলে যে দাবিটা করে এসেছিল, তাতে কে ফিনাইল ঢাললো? খোদ ভারতীয় জনতা পার্টির আরেকজন নেতা হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলছেন কি যে পশ্চিমবাংলার এসআইআর একটা বড় অংশের হিন্দুদের নাম বাদ পড়েছে, তবে তা পড়লেও তা পশ্চিমবাংলা ও ভারতবর্ষের জন্য ভালো হয়েছে। অর্থাৎ যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে, যারা হিন্দুদের জন্য নাকি কাজ করছে, হিন্দু হিত মে সরকার হোগা বলে যারা দাবি করছে, সেই ভারতীয় জনতা পার্টি হিন্দু হিন্দু হিন্দুস্তানের পার্টি আসলে যে হিন্দুদের শত্রু, তা এই হেমন্ত বিশ্ব শর্মা এই পশ্চিমবাংলায় এই নির্বাচনের আগে চোখে আঙুল দিয়ে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। আর সেই জায়গা থেকে এই নির্বাচনে এই বাংলায় ভারতীয় জনতা পার্টিকে কাউন্টার করার জন্য, অমিত শাহ নরেন্দ্র মোদীদের কাউন্টার করার জন্য তৃণমূল কংগ্রেস বা অপোজিশন রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নেই। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের যজ্ঞে টিন টিন ঘি ঢেলে দিচ্ছে। হ্যাঁ, তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতাদের বক্তব্য থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। বসিয়ে দিয়েছে, বললো যাও তোমাদের কোনো টিকিট লাগবে না। এখন এখানে এসছে আমাদের 2000 টাকা করে ফাইন নিয়েছে। বিষয়টা আমাদের ওখান থেকে 1 মাস আগে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, আই কার্ড আধার কার্ড নিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ওনারাই বলেন যে এই যে ফর্মটা ফিল আপ করছি এটা ফ্রি ট্রেন সরকার দেবে। এখন আমরা সেই অপেক্ষায় আছি যে আমরা ভোটের সময় বাড়িতে যাব ভোট দিতে। এখন আমাদের ফ্রি ট্রেনটা হলে খুব ভালো হয়, যেহেতু টিকিট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের স্পেশাল 20 তারিখে তুলে দিয়েছে, 20 তারিখে ওখান থেকে তুলে দিয়েছে। এখন আমাদের কোনো টিটিও ছিল না, ট্রেনে কেউ ছিল না, আমাদের পুরো ওখান থেকে এসছি, কেউ কোনো চেকিং করিনি। আমাদের ভাত খাওয়া দাওয়া সব কিছু দিয়েছে। এখন এখানে এসছি, এটা সাঁতরাগাছি স্টেশনে আমরা আসলাম, এসে আমাদের পুলিশে ধরলো, মানে টিটি সাহেবেরা ধরলো, ধরে আমাদের বললো যে তোমাদের কাছে টিকিট আছে। আমরা বললাম স্যার ফ্রি আমরা এসছি, আমাদের কোনো টিকিট দেয়নি। আমাদের ওখান থেকে বসিয়ে দিয়েছে, বললো যাও তোমাদের কোনো টিকিট লাগবে না। এখন এখানে এসছে আমাদের 2000 টাকা করে ফাইন নিয়েছে। ভাবুন তাহলে বেচারা অন্ধভক্তের কি অবস্থা। গুজরাট থেকে বাবাজির চালারা ট্রেনে চাপিয়ে দিয়েছিল, যাও ভোট দিয়েছো বাংলাতে, না হলে কাজ করতে দেবো না গুজরাট। তো খুব ভালো কথা, বেচারি চেপে বসেছিল, খাওয়া দাওয়া দিয়েছিল, আবার ফর্মও নাকি ফিল আপ করে নিয়েছিল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে ভোটটা পড়ছে, ওনারা খবর দেবে হেড অফিসে। কিন্তু সাঁতরাগাছিতে নামার পর জন পিছু মাথা পিছু 2000 করে ফাইন নিয়েছে, স্ত্রীকে 2000, স্বামীকে 2000। তাই এই 4000 টাকা চুনা লাগার পর এই গরিব বেচারা অন্ধভক্ত সে কি ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবে আপনার মনে হয়? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি এইভাবেই নিজেদের ব্লান্ডারটা নিজেরা করছে। আমাদের কাছে যা খবর এসেছে, ভারতীয় জনতা পার্টি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে যে সমস্ত গাড়িগুলো চালিয়েছিল পশ্চিমবাংলার উদ্দেশ্যে, যে সমস্ত স্পেশাল ট্রেনগুলো চালিয়েছিল, তাতে যারা যারা ফিরেছে প্রত্যেককে ফাইন দিতে হয়েছে হাওড়া, সাঁতরাগাছি বা অন্যান্য স্টেশনে। আর সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীর যে দাবি, অর্থাৎ
সমস্ত পরিযায়ী শ্রমিকরা তাদেরকে ভোট দেবে, তাদেরকে সরকারে আনবে বলে পশ্চিমবাংলায় ফিরে আসছে টেনে চড়ে। হ্যাঁ, তাও একেবারে ফ্লপ খেয়েছে। কারণ টাটকা 2-4 হাজার টাকা চুনা খেলে, যেখানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর থেকে সাধারণ মানুষ টাকা নেয়, সেখানে যদি চুনা খায় উল্টে 2-4 হাজার টাকা, তারা কি ব্যালটটা টেপার আগে সেই সব কথা ভুলে যাবে? না, ভুলে যাবে না। অর্থাৎ পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক নিয়ে ভারতীয় জনতা পার্টি যে অঙ্ক কষেছিল, সেই অঙ্কেও বস্তা বস্তায় গ্যামাক্ষিন পড়ে গিয়েছে। আর সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি তাদের প্রচার কৌশল থেকে প্রসার কৌশল একের পর এক যে নীতিগুলো নিয়েছে, সেই নীতিগুলো অন্যান্য রাজ্যে কার্যকর হলেও এই বাংলায় তা ফেল করেছে, তা একেবারে ডাহা সত্য। যে কারণে অমিত শাহ রাতের অন্ধকারে গোপনে দ্বিতীয় দফার প্রার্থীদের নিয়ে বৈঠক বসেছে। কিভাবে? অন্তত দ্বিতীয় দফায়, প্রথম দফায় যেহেতু ওং সহায় ইতি গন্ধপুষ্প হয়ে গিয়েছে, দ্বিতীয় দফায় মুখ বাঁচিয়ে নিজেদের পায়ের তলার জমি টোকা ধরে রাখা যায় এই পশ্চিমবাংলাতে। না হলে প্রথম দফায় তাদের শক্ত গাড়িতে যে ট্রেন্ড দেখা গিয়েছে, সেই ট্রেন্ড যদি এই দ্বিতীয় দফাতেও চালু থাকে বা দ্বিতীয় দফাতেও চলে, সেখানে তো ভারতীয় জনতা পার্টি 50 আসনে আটকে যাবে। আর সেই জায়গা থেকে যাতে 50 আসনে আটকে না যায়, তাই ডায়মন্ড হারবারের একেবারে খোলনলচে বদলে দিয়েছে। অমিত শাহ ডায়মন্ড হারবারের যত প্রশাসনিক পদ ছিল, গতকাল সমস্ত প্রশাসনিক পদের পদাধিকারীদের চেঞ্জ করে দিয়েছে, পাল্টে দিয়েছে। কিন্তু অমিত শাহ ভুলে গিয়েছে এই ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের অপ্রতিরোধ্য ঘাঁটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ মার্জিন নিয়ে পশ্চিমবাংলা থেকে এই ডায়মন্ড হারবার থেকে জিতে গিয়েছিল পার্লামেন্টে। তাই অমিত শাহ যতই খোলনলচে বদলে দিক, যতই কমিশনকে ব্যবহার করে প্রশাসনিক রদবদল আনুক না কেন এবং যত টাকা বিলি করুক না কেন, কারণ গতকাল মন্দির বাজার থেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ট 5 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, যতই টাকা ছড়াক না কেন, যতই নির্বাচন কমিশনকে ব্যবহার করুক না কেন, এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে এই নির্বাচনে আর একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে, তা কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতাদের স্ববিরোধী বক্তব্য ও নির্বাচনী ফলাফল বেরানোর পরে বাংলার জনগণকে উল্টে লটকে মারার হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আন্দাজ পাওয়া যাচ্ছে। যাই হোক, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রথম দফায় যতটা আগিয়েছে, দ্বিতীয় দফায় তার 3য় গুণ পিছিয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টির হাতে থাকা মতুয়া করে তাদের কোর আসন থেকে 5-6খানা আসন কমবে। হ্যাঁ, তা নিয়ে আমরা আগামীকাল একটা প্রতিবেদন আনছি। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। নমস্কার, সবাই ভালো থাকবেন।